করছো? ছাড়ো বলছি, প্লিজ। প্রত্যেকবার আমার স্বপ্নে আমার ড্রিম গার্লের সঙ্গে আমি সংসার করি, কিন্তু প্রত্যেকবার আমার মা আমার স্বপ্ন ভঙ্গ করে দেন। 7টা বেজে গেল, এখনো ঘুমোচ্ছিস? জল চলে যাবে যে। উনি হলেন আমার মা। মা, কি বলছোটা কি? 7টা বেজে গেছে? হে ঈশ্বর, ও তো চলে যাবে। হ্যাঁ, এখন দৌড়ো। রোজ গায়ে জল ঢেলে তারপর ঘুম ভাঙাতে হবে ছেলে। কি গো, এই বিয়ে করে বউকে ভালো লাগেনি বলে গলায় দড়ি দিয়েছে। সত্যিকারের পুরুষ। তোমার কাগজ পড়া হয়ে গেলে ঘরটা মুছে দেবে। ওটা তো রোজকার কাজ। ওকে। এখনো আসলো না। বাড়ির একটাই তো কাজ করিস, জল ভরা। জল চলে গেলে কোথা থেকে জল আনবি বলতো? চাকরি করলে দায়িত্ব বাড়বে। এইভাবে ঘুমোলে তুই চাকরি বাকরি পাবি? উফ মা, সকাল সকাল আবার তুমি শুরু করলে। চাকরি কর বলছো। আমি চাকরি করতে গেলে খুব বেশি একটা মেয়ে দেখে তুমি আমার বিয়ে দিয়ে দেবে। মা, এখনকার দিনে আমার মতন পড়াশোনা না জানা ছেলেরা খুব সহজে চাকরি পেয়ে যায়, কিন্তু পাত্রী পাওয়া খুব মুশকিল। তাই তুমি আগে পাত্রী খুঁজে নাও। তার জন্য মেয়েটারও তো তোকে একবার দেখা দরকার না? অনন্তকাল ধরে তুই শুধু ওকে দেখে যাবি। কি বললে? তোর বাবা। বাজে কথাটা একটু বন্ধ করো। তোমরাও তো লাভ ম্যারেজ করেছিলে। মা কি এত সহজেই রাজি হয়ে গেছিল নাকি? তুমিও ইফটিজিং করেছিলে বলে তোমায় পুলিশ স্টেশনে রেখে আচ্ছা করে ধোলাই দিয়েছিল, মনে আছে? বাবু, কত বছর ধরে একই কথা বলবি? আরো করবো, যতক্ষণ না তুমি আমার ভালোবাসাকে সাপোর্ট করছো। কিভাবে কথা বলে যাচ্ছে দেখো। কোথায় যাচ্ছিস? আচ্ছা, জল তুলতে হবে তো নাকি? বালতি কোথায়? ঠিক ধরেছো একদম। জল ঠিকঠাক আসছে কিনা দেখে আসি। ওদিকে কোথায় যাচ্ছিস? আরে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে যাবে না, তাই ড্রেস চেঞ্জ করতে গেছে। হ্যাঁ, মেয়েদের দেখতে গেলে তো ড্রেস চেঞ্জ করতে হয়। ওকে আশকারা দিয়ে মাথায় তুলেছো। যখন ভুগবে তখন বুঝবে। বাবা, বাই। বেস্ট অফ লাক। যা যা, আমিও দেখবো কি হয়। এত বছর ধরে ওর পেছনে ঘুরছিস, একদিন না একদিন ও তোকে অপমান করবেই, দেখে নিস, তখন বুঝবি। এ হচ্ছে মেরি, সেই মেয়ে যাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি। সরি, কিন্তু এটা একটা ওয়ান সাইডেড লাভ। এসে গেছে অপদার্থ একটা। তোমার হবু স্বামী তোমাকে ইমপ্রেস করার জন্য কি করে শুধু দেখো। আরে আরে আরে, কেন এত বয়সে এই কোচটা তুলছো? আরে আমি তোমার বাড়িতে জলটা পৌঁছে দিয়ে আসছি। ছাড়, আমি নিজেই নিয়ে যেতে পারবো। তুমি একটু শান্ত হও না। আরে হে ভগবান, একটু বেশি সিন ক্রিয়েট করা আর তারপর অপমানিত হওয়াটা আমার প্ল্যানের একটা অংশ, কিন্তু এটা আমার আইডিয়া নয়, জানেন? আমার মতোই বাড়িতে বসে বসে গালাগালি খাওয়া আমার দুটো বন্ধুর আইডিয়া। আমি যেমনটা বলছি তেমনটা করবি, দেখবি তুই ঠিক মেয়েটাকে পেয়ে যাবি। ও জনি নিজেকে প্লাম্বার বলে, কিন্তু আজ অব্দি একটা কলও খোলেনি। এই, তোর মালটা না পড়লে কি করবো রে? এমনিতেই মালটা একটু হাইফাই, তার উপর আবার ইংলিশ জানে। ও গুনা, চাকরি বাকরি না করলেও বাতিলাতে কিছু কম যায় না। আর এখন ওদের দুজনের কাজ হলো আমার ভালোবাসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ভালো করে দে, ভালো করে দে। হ্যাঁ, ভালো করে বল কর, ভালো করে বল কর। এই সরে দাঁড়া। ক্যাচ! সিক্সার! হাই, এখানেও এসে গেছে। আর কোথায় সরবে? মনে হচ্ছে কাজ হচ্ছে। কি চাহনি! একটু দাঁড়াও না মেরি, আমার একটু কথা আছে। তোমার সাথে কথা বলার সময় নেই, যাও তো। আমার কথাটা একবার শুনে যাও মেরি। এটা রাস্তা, বলছি চলে যাও। এই এই, 1 মিনিটের জন্য দাঁড়াতে পারছো না? ইস, এত রাগ! হ্যাঁ রে, তোদের কথা শুনে ওকে ফলো করতে করতে আমার পা ব্যথা করছে, কিন্তু ও তো আমার একটা কথাও শুনতে রাজি নয়। ভাই, তোকে আর কি আইডিয়া দেবো বলতো? ভাবলাম ছোট থেকে ভালোবাসিস, হয়তো তোর দিকে ভালোবেসে তাকাবে। তোর দিকে তাকানো দূরের কথা, দৌড় দেয়। আরে দূর, স্বপ্নের মধ্যে এসে কিস করছে, ভালোবাসছে, ফলো করছে, কিন্তু বাস্তবে তাকাচ্ছেও না। আচ্ছা, তোরা আজ পর্যন্ত একটাও ভালো আইডিয়া দিতে পেরেছিস আমাকে? এই, এত উত্তেজিত হোস না একটা ছোট প্রবলেমের জন্য। যদি কোনো প্রবলেম হয় আমরা আছি তো তোর পাশে। যেভাবেই হোক তো লাভ ম্যাটারে ঢুকে তোদেরকে এক করেই ছাড়বো।
তুই একদম চিন্তা করবি না। এটা করতে যদি আমাদের প্রাণ দিতে হয় তাহলে আমরা প্রাণও দেবো। এই প্রাণ এখানে না, এখানে আছে। এই তুই তো আমার প্রাণ। মাথা পাতা খারাপ নাকি? কি রে, ভাগ এখান থেকে। এমন ভাবে ছেড়ে যেতে পারছিস? হজম হচ্ছে না। ভাই, আমি দায়িত্ব নিয়ে তোদের দুজনকে এক করবো। আরে ওসব করতে যাস না। তোর মুখটা একটু বন্ধ কর। যা তো। অনেক তুই ওয়েট করেছিস, এবার তোদের দুজনকে বিয়ের পিড়িতে বসাবই। কি এটা? গোলাপ। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমাকে দিচ্ছ কেন? তোমাকে না দিলে কি তোমার পাশে দাঁড়িয়ে থাকা তোমার বন্ধুকে দেবো নাকি? ওকে যা দেখতে। এই, তুমি তোর সঙ্গে কথা বলছো, আমি এখানে কোথা থেকে এলাম? এই, তুই চুপ কর। এটা আমাকে দিচ্ছ কেন? ভালোবাসি বলে, তোমাকে বিয়ে করব বলে। বিয়ে করবে আমায়? হ্যাঁ। আরে গোলাপের এই অবস্থা। তুমি আমাকে শান্তিতে থাকতে দেবে না? প্রথমে বলো তো আমাকে, আমি কেন তোমাকে বিয়ে করতে যাব? আরে সবাই দেখছে। দেখুক সবাই, জানুক তুমি আমার সাথে কি অসভ্যতা করো। আমি যত তোমার থেকে সরে আসছি ততই আমাকে জ্বালাতন করো। আরে ভাই, প্রত্যেকদিন ফলো করে আমাকে টর্চার করছো। ইমপ্রেস করার নামে আমাকে ইরিটেট করছো। প্রথমে মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখো। তা না করে ভালোবাসি এসব বলতে এলে ফলটা কিন্তু ভালো হবে না। আমার মুখে যা আসবে আমি কিন্তু সেটাই তোমাকে বলবো। তখন কিন্তু তুমি আমাকে বাজে মেয়ে, খারাপ ভেবে চলে যেও না। বাজে ছেলে, অসভ্য, নোংরা, অভদ্র, বেয়ারা, অকম্মা, ঢেকি। ছি! চল তো। তোমার ফোনটা একবার দাও। ফোন নিয়ে কি করবে? আরে দাও। তোমার আমার ফোনেই যদি এত পার্থক্য থাকে, আমাদের ভালোবাসা কি করে হবে? ছে! হ্যাঁ? কি হলো তোমার? যাবার সময় তো ভালোই ছিলে। সব শেষ হয়ে গেছে। কতবার ওকে আমি বলেছি যে ওই মেয়ের পেছনে ঘুরিস না, শুনলো কি? আজ সবার সামনে ওকে রাস্তায় ধরে অপমান করেছে, কত বাজে বাজে কথা বলেছে ওকে। চারু আমাকে হেসে হেসে কথাগুলো শোনালো, এত খারাপ লাগছিল আমার। আর কত অপমানিত হতে হবে আমাদের। কেন যে জন্মালো? এখন কোথায় আছে? কোথায় আর? ওই মেয়েটার কথা চিন্তা করে করে কোথাও বসে কাঁদছে হয়তো।